তিনটা খুতবা, আজকের টপিকটা তিনটা খুতবাতে উনি কভার করছেন। আমরা চেষ্টা করব দুইটাতে শেষ করতে, আপনার চেষ্টা করব দুইটাই শেষ করতে। আর বড় একটু টপিকটা, এই টপিকের শিরোনাম হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়সমূহ। আপনারা জানি, আমি জানি যে আপনারা এই আলোচনা আগেও শুনছেন হয়তো, আমিও শুনছি, নানাভাবে শুনছি। তবে বাংলাদেশের প্রচলিত পরিবেশে এগুলো নিয়ে আলোচনা হয় না। আমি হয়তো এই কথাগুলা 40 বছর বয়সে প্রথম শুনছি। তার আগে কোনোদিন বাংলাদেশে যাই মসজিদে গেছি, খুতবা শুনছি, দিনের দিনের আলোচনায় বসছি, এইসব কথা আলোচনা হয় না। অথচ সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা এক একজন স্কলার এক একভাবে এটাকে করেন। ইমান বিশেষজ্ঞের অনেক বিষয় আছে, অনেক বিষয়, কিন্তু তার ভিতরে যেগুলো সবচেয়ে বেশি আমরা যেগুলোর ট্র্যাপে পড়তে পারি, যেগুলোতে পতিত হইতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেন। কেউ 10টা, আব্দুল আজিজ বিন বাজের আছে 10টা, বা আরো অন্যান্য স্কলারদের আছে 10টায় করছেন, 10টা পয়েন্ট। কেউ 20টাও করছেন, সেটাও আমি দেখছি। আর এই লেখক 12টা পয়েন্টে করছেন, এটা 12টা পয়েন্টে লিস্ট করছেন। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে লিস্টটা একটু পড়ে নিই। লিস্টটা এই জন্য পড়া যে অন্তত আপনারা, আমি আর যদি নাও আসি, জিনিসগুলো মনে থাকলে অন্যত্র খোঁজ করবেন বা জিনিসগুলো দেখবেন। তো এখানে 12টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হচ্ছে কোনো প্রকারের বড় শিরক যদি আমরা লিপ্ত হই, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা শিরকের ভিতরে আবার উনি সাবসেকশন করছেন, 4 ধরনের শিরক বলছেন, এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু বড় শিরক বলতেছেন, বড় শিরকে লিপ্ত হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি যদি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন, কেউ আপনার জন্য এজেন্সি হিসাবে কাজ করবে, আপনাকে আল্লাহর কাছে লাইন লাগাই দিবে, যেটা আমাদের দেশে পীর ফকির মাজার বা অনেক বুজুর্গরা করেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে কাফেরদেরকে কাফের না মনে করলে, যারা মানে প্রতিষ্ঠিত কাফের, ধরেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিক যারা, তার মানে সন্দেহের কোনো অবকাশ নেই, প্রতিষ্ঠিত কাফের, এদেরকে যদি কাফের না মনে করেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, যে তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা আছে যদি আপনি মনে করেন, অথবা সেটাকে প্রতিস্থাপিত করতে পারে, মানে সেটার পরিবর্তে এই জীবন ব্যবস্থা চলতে পারে, এটা যদি মনে করেন। 5 নম্বর হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে আপনি যদি ঘৃণা করেন, কোনো একটা একটা আমল বা কোনো একটা নিয়ম কানুন, কোনো একটা নীতি, এটাকে আপনি মনে মনে অপছন্দ করেন, এমনকি আপনি যদি সেটা করেনও, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করবে, হাসি ঠাট্টা করা, দাড়ি, টুপি, হিজাব বা অন্য কিছু, আমরা ডিটেলস পড়বো পরে। 7 নম্বর হচ্ছে জাদু টোনা, তন্ত্র মন্ত্র, ভবিষ্যৎ গণনা, এগুলোতে আপনি যদি জড়িয়ে পড়েন বা লিপ্ত হন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হবে না। এগুলোর কাছে একটা হলো নিজে করা, আর একটা হলো করানোর জন্য যাওয়া, দুইটাতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মুসলমানদের এগেনস্টে কাফেরদের পক্ষ অবলম্বন করা, কোনো একটা মারামারি বা কোনো যুদ্ধে বা কোনো ইসে, আপনার লয়ালিটি, আপনার এলিজিয়েন্স, আপনার আনুগত্য কাফেরদের কাছে, মুসলমানদের সাথে না, কাফেরদের সাথে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলে চলে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন। কোনো কোনো মানুষ, তারা পীর ফকির হইতে পারে, তারা সুফি সম্রাট হইতে পারে, তার জন্য শরীয়ত প্রযোজ্য না, তার নামাজ নেই, তার রোজা নেই, এই ধরনের কথা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে আপনার দিন থেকে মুখ ফিরে নেওয়া, না শিখে, না প্র্যাকটিস করে, নিজে শিখলেন না, নিজের সন্তান সন্ততিকে শিখাইলেন না, প্র্যাকটিসও করলেন না। আমি বহু মানুষকে চিনি, এককালে কোরআন পড়তে জানতেন, এখন আর জানেন না। আমার এই গ্রুপের মানুষ আছেন। ফ্রান্সের থেকে এক ভাই আমার একবার বলতেছেন একটা কোরআন পাঠাইতে হবে, উনি কোরআন প্র্যাকটিস করতে চান। আমি বললাম যে নর্মাল যেগুলো আমরা বলি সেগুলো, বলে না না এটা না, মানে ট্রান্সলিটারেশন লাগবে, যেটা বাংলায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লেখা। এখন আমি বললাম এটা তো গুনার কাজ, এটা তো মানে এটা এটা ছাপানো গুনাহ, এটা বিতরণ করা গুনাহ, এটা পড়া গুনাহ। বলছে না, আমি তো কোরআন পড়তে ভুলে গেছি। আমাদের এজ গ্রুপের উনি জীবন নিয়ে এত ব্যস্ত ছিলেন, কোরআন পড়তে ভুলে গেছেন, ছোটবেলায় শিখছেন কিন্তু, এই দেশেরই মানুষ। এইরকম কেসগুলো হইতে পারে আর কি, যে না শেখা, না প্র্যাকটিস করার জন্য আপনি ইসলাম থেকে, ইমান থেকে বাইরে হয়ে গেলেন। 11 নম্বর হচ্ছে দিনের প্রতিষ্ঠিত কোনো
ব্যাপারকে অস্বীকার করা, আগেরটা বলছিলাম অপছন্দ করা, অস্বীকার করা। যেমন আপনি বললেন আমি সুন্নাহ মানি না, আমি শুধু কোরআন মানি, আমি সুন্নাহ মানি না, বলে অনেক মানুষ বলে। একটা উদাহরণ দিলাম আমি। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এই 12 নম্বরটার ব্যাপারে একটু একটু কথা আছে। এটা নিয়ে পৃথিবীতে 3টা মত আছে। প্রথম মতটা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সে কাফের হয়ে গেল। এটা হচ্ছে স্ট্রিক্টার স্কলার যারা খুব শক্ত, তাদের মত আর কি। সৌদি আরবের ধরেন মেজরিটি স্কলারের মত এরকম ভাবে। আরেকটা মত হচ্ছে যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মত, সেটা হলো যে নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে যে নামাজ ফরজ, তবুও তার ঈমান আছে বলে ধরতে হবে। আরেকটা মত আছে মাঝখানে, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস, এনারা মনে করেন যে কেউ যদি অফ এন্ড অন নামাজ পড়ে, মানে কখনো পড়ে কখনো পড়ে না, তাকে ফাসিক বলবো আমরা, কিন্তু তাকে কাফের বলবো না। এটা হলো আরেকটা মত। এটা আমরা আলোচনা করবো পরে। এই হচ্ছে মোটামুটি 12টা পয়েন্ট। এগুলো আপনারা, আমি তো বলি গ্রোয়িং আপ ছেলে পেলে যারা আছে, ধরেন এই বয়স থেকে নিয়ে উপরের দিকে, তাদের পড়ার টেবিলের সামনে রাখা উচিত, টানায় রাখা উচিত, মাঝে মাঝে তাকায় দেখবে কোনটাতে কি হয়। আমি তো 40 বছর বয়সে জানছি, ধরেন আরো পরে, আমি জানি না কবে কবে প্রথম, মনে পড়ে না এখন। তার আগে তো এই দেশে এইসব কথা শুনিনি। কতগুলো জিনিস যেগুলো ইমান, ইসলাম, আকিদার অবিচ্ছেদ্য অংশ, যেমন ধরুন আল ওয়ালা ওয়াল বারা, এটা তো 50 বছর বয়সে শুনছি পড়া। এটা আবার কি জিনিস? এটা যে ফরজ, এটা যে আকিদার একটা পয়েন্ট, এটা যে আকিদার একটা অংশ, এটা 50 বছর বয়সে জানছি। আমাদের দেশে এগুলো নিয়ে আলোচনা করে না। ইমান বিনষ্টকারী বিষয় আমাদের দেশে আলোচনা করেন। আমাদের এখানে উনি শুরুতে বলতেছেন যে বনী ইসরায়েলের কথা বলতেছেন, যে তারা বিশ্বাস করতো তারা আল্লাহর বেছে নেওয়া মানুষ, চোজেন পিপল, বেছে নেওয়া মানে স্পেশাল মানুষ তারা। এবং তারা বিশ্বাস করতো যে তারা এমনি এমনি জান্নাতে যাবে, কারণ তারা আল্লাহ মানে সিলেক্টেড মানুষ। আর যদি জাহান্নামে যায়ও, সেটা খুব অল্প সময়ের জন্য যাবে, এটা বিশ্বাস করতো তারা। অনেক মুসলমান কিন্তু এখন এই জন্য বিশ্বাস করে না, অনেক মুসলমান করে, মনে করে যে আমরা তো জান্নাত নিশ্চিত, আমাদের একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। তো এখানে একটা আয়াত কোট করতেছে, সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে এটা এই জন্য যে তারা বলছিল যে আগুন তাদেরকে অল্প কয়েকদিনের জন্য স্পর্শ করবে, এন্ড এটা তারা আবিষ্কার করছিল, মানে আল্লাহ এই কথা বলেননি তাদের, তারা আবিষ্কার করছিল, এবং এই জন্য তারা প্রতারিত হয়েছিল। এখন আমাকে বলে দেন আপনি যে তোমার জান্নাত নিশ্চিত, কোনো সমস্যাই নেই, যাই করো, আমি কি আর কোনো কিছু করব? আমার তো মৌজ করতে ভালো লাগবে, সবাই ভালো লাগে মৌজ করতে, তাই না? গান বাজনা কত কিছু আছে না চারিদিকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার তো এগুলো ভালো লাগবে। যদি আল্লাহ কেউ বলে দেয় যে না, তোমার কোনো চিন্তা নেই, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, বাস নিশ্চিত জান্নাত, তাহলে এত কষ্ট করে কি লাভ, তাই না? ব্যাপারটা এরকম। এটা বললেন উনি, এই আয়াতটা কোট করছেন। আর একটা আয়াত, সূরা মাইদার 18 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টান তারা উভয়ে, মানে ইহুদি এবং নাসারারা, তারা উভয়ে বলে বা বলছে যে আমরা আল্লাহর সন্তান, এন্ড আল্লাহর ভালোবাসার পাত্র। আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর ভালোবাসার পাত্র। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আমরা মনে করি মুসলমানরা ভালোবাসেন, বাট এই ভালোবাসার কিছু কন্ডিশন আছে না। এমনি এমনি খালি নাম আব্দুল হক দেখে ভালোবাসেন, এটা তো কোনো কথা না। তখন আল্লাহ রাসূলকে বলতেছেন, বলো তাহলে আল্লাহ কেন তোমাদেরকে তোমাদের গুনার জন্য শাস্তি দেন? তোমরা হচ্ছ জাস্ট মানুষ, যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, জাস্ট মানুষ, অন্য সবাই মানুষের মধ্যে তোমরা মানুষ, নাথিং স্পেশাল। সোজা কথা, স্পেশাল হবে কি আপনার আমলে কুনতুম খায়রা উম্মাতিন, ওই যে সূরা আলে ইমরানের একটা আয়াত, ওইখানে আল্লাহ বলে দিয়েছেন কেন আপনি উম্মতের ভিতর শ্রেষ্ঠ। ওই সমস্ত চরিত্র যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহ বিশ্বাস করবেন, সৎ কাজে আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ করবেন, ওই সমস্ত জিনিস থাকলে তবেই আপনি শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ মানবকুলের ভিতরে শ্রেষ্ঠ। আপনি এমনি একটা নাম আব্দুল হক আপনি মনে করলেন যে আমি শ্রেষ্ঠ, হলো না কিছু। যাই হোক, এই কথাগুলো বললেন। তারপরে বলতেছেন যে আজকাল অনেক মুসলমানই এই মতগুলা পোষণ করে, যেগুলো আমরা পড়ে আসলাম, একই রকমের চিন্তা করেন তারা। তারা মনে করেন যে তারা মুসলিম, অথবা নিজেদেরকে তারা মুসলিম বলেন, এবং সেই জন্যই তারা জান্নাতে যাবেন আর কি। তারা মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বসে উনি
মেজরিটি মুসলিমের কথা বলতে, উনি সালাফি স্কলার, কিন্তু মেজরিটি মুসলিমের কথা বলতেছেন দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। এটা আবার আরেকটা চ্যাপ্টার, সেটা আমি খুলতে চাই না আজকে। তো আমাদের কাছে কলিমা বলতে কি, কলিমা তাইয়্যিবা বলতে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? মানে এটা আর কি আলাদা একটা ব্যাপার, সেটা অন্য এসে আসে। তো বলতেছেন যে এটা বলছেন দেখে তারা জান্নাতে যাবে। এখন যে কোনো গুনাহ পাপ যে কাউকে আমাদের যে কোনো সময়, যে কোনো বলতে কবিরা গুনার কথা আসতেছে, কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, আবার নাও করতে পারেন। যে কোনো কবিরা গুনাহ আমাদের যে কাউকে যে কোনো সময় আমাদের অজান্তে জাহান্নামে নিয়ে যেতে পারে, এটা তো একটা পসিবিলিটি আছে। এই জন্য আমরা মনে করে করে কবিরা গুনার কথা মনে করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, আশা করব আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তবে রিপিটেডলি করব না আর কি, মানে একবার করলাম আবার করলাম আবার করলাম, এটা চেষ্টা করবো অ্যাভয়েড করতে। যদিও স্কলাররা বলে যে রিপিটেডলি করলেও আপনি তওবা করবেন, তওবার দরজা সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত বন্ধ হবে না, অথবা আপনার কণ্ঠনালীতে প্রাণ আসা পর্যন্ত বন্ধ হবে না, মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত বন্ধ হবে না। করবেন আপনি, তবে সেটা ভালো জিনিস না। আচ্ছা, এখন হচ্ছে যে যেগুলো আমাদেরকে ঈশ্বর থেকে বাইর করে নিয়ে যাবে, যে জিনিসগুলো আমরা পড়বো এখন, যে আমরা আমাদেরকে মুসলিম বলি এবং হয়তো 20, 30, 40 বছর আগে আমাদের ঈমান চলে গেছে, কিন্তু আমরা জানিও না। সেই জিনিসগুলো সম্বন্ধে আমার সচেতন হওয়া উচিত। এবং হয়তো আমরা কেউ করছি, যেমন আমি নিজে করছি, ধরেন উদাহরণ একটা বলতেছি, আমি একসময় আমার ওয়াইফ নিয়ে মাজারে গেছি। আমি সিলেটি, শাহজালালের মাজার, আমাদের ওইখানে একটা বাস কেউ রাস্তায় নামাইতে হলে ওটা মালা পরে ওটা ঘুরে নিয়ে আসে, সিলেটিদের ইয়ে। পুণ্যভূমি বলে, কিসের পুণ্যভূমি? শাহজালালের কবর আছে দেখে পুণ্যভূমি বলে, শাহপরানের কবর আছে দেখে পুণ্যভূমি বলে। আসলে তো সিলেট এখন সিন সিটি, আমি বলি সিন সিটি। সব পাপের ভূমি হয়ে গেছে। ঢাকায় যে পাপ করতে পারে না, ওগুলো সিলেট গিয়ে করে। আমি ভালো করে জানি, সেই জন্য বলতেছি। তো তারপরেও আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি। আমার বয়স তখন 22 বছর 3 মাস, যখন আমার বিয়ে হয়েছে। আমার ওয়াইফকে নিয়ে প্রথমবারের মধ্যে সিলেট গেছি, শাহজালাল দরগায় নিয়ে গেছি। এরা বলছে যে আজকে চান্স হওয়ার চাই ফেলো আর কি, মানে এই চান্স তো আর পাইবা না, জীবনে পয়লাবার আসছো। চাওয়াচাওয়ি শেষ হয়েছে, তখন বলছে দেখো পিছন দেখায় কিন্তু বাইরে হয় না, আস্তে আস্তে এইভাবে হাইটে হাইটে বাইরে। এটা কি আসলে? সে এটার সাথে শিরক আছে না, এই বিশ্বাসের সাথে। আমি তওবা করছি, আমি মাফ চাইছি, আমি ফিরে আসছি, আপনারা করতে পারবেন। যদি আজকে যা পড়বো এগুলো কোনোটা যদি আপনাদের ভিতরে থাকে, মৃত্যু আসার আগে পর্যন্ত আপনার চান্স আছে, এক্ষুনি করবেন, দেরি করবেন কেন? যদি কারো থেকে থাকে, আমি বলতেছেন আপনাদের আছে। সালাফি মসজিদ, এখানে আমরা আশা করি যে এইসব নাই। তো এরপরে বলতেছেন যে এই যে বেভুলে থাকা, যে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো রিস্ক নাই, আমি খুব ভালো আছি, এটা থাকাটা। এবং তারপরে যদি আপনি জানলেন যে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে অজু শিখছে কিন্তু অজু কিসে যায় সেটা শিখে নেই। অজু শিখছে, সে সকালবেলা বাসা থেকে বাইরেছে, রাত্রে বাসায় আসছে, 4 ওয়াক্ত নামাজ বাইরে পড়ছে, 1 ওয়াক্ত হয় নাই তার, বিকজ বাইরে 5 মিনিটের ভিতরে তার অজু চলে গেছে। কিন্তু সে জানে নাই, শিখে নাই যে অজু কিসে যায়। এবং আরেকটা ব্যাপার আছে, আপনি অজু নাই এবং অজু আছে দুইটা একত্রে হোল্ড করেন, আইদার আপনার অজু আছে অথবা আপনার অজু নাই। ইমানের ব্যাপারটা ওইরকম, যে ইমান আপনার নষ্ট যদি হয়ে গিয়ে থাকে, এটাকে সাথে সাথে দোহরাইতে হবে, তওবা করতে হবে, আবার ইমানে ফিরে আসতে হবে। আপনি একই সাথে ইমান এবং ইমানবিহীনতায় থাকতে পারেন না। তো সেই জন্য আপনার অজু কিসে যায় যেভাবে জানা দরকার, সেভাবে ইমান কিসে যায় সেটা জানাটা দরকার। এই জন্য আজকের আলোচনাটা। তো এরপরে বলতেছেন যে একটা জিনিস আমরা উনি ক্লারিফাই করতে চাইতেছেন, যে প্রথমে বলে দিতে চাচ্ছেন যে কুফর এবং কাফেরের ভিতর তফাৎ আছে। এটা সবসময় মনে রাখবো। একজন মানুষ দেখতেছি সে একটা কুফরের কাজ করতেছে, বলবো এই কাজটা কুফর, কিন্তু তাকে কাফের বলবো না। এটা একটা। আরেকটা হচ্ছে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ। কাজের কুফর এবং বিশ্বাসের কুফরের ভিতরে আবার তফাৎ করতে হবে। অনেক সময় দেখবেন আপনি একটা মানুষ কুফরের কাজ করতেছে, কিন্তু এটা তার বিশ্বাস না, এটা তার কাজটা তার ভুল, তার জ্ঞান নাই, সে জানে না এটা কুফর। এমন মানুষ আছে। একটা ঘটনা আমার মনে পড়ে, আমি যখন হালাকা করতাম ডিউচেসে, এই যে মহাখালী ডিউচেসে, ব্রিগেডিয়ার তবারক হোসেন বেগ ওনার বাসায়, রিটায়ার্ড। তো ওইখানে ডিফেন্সের বেশ কিছু রিটায়ার্ড অফিসার থাকতো বা এই থাকতো। তো তখনকার এই ডেস্টিনির মালিক ছিল হারুন, জেনারেল হারুন। এর আগে উনি আর্মি চিফ ছিল। তো উনি এই 2008 সালের ইলেকশন, যতদূর আমার মনে পড়ে,
ইফ আই এম নট রং। তো ওর আগে ওনার টেলিভিশনে জিজ্ঞেস করছে কিছু একটা, উনি ইলেকশনে দাঁড়াবেন বা কিছু, বা এইসব নিয়ে বক্তব্য জিজ্ঞেস করছে। তারা কি জামায়াত ইসলামের লোকেরা বলছে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, তারা যদি যেতে পারে, সবসময় যেটা বলে আর কি, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে ইত্যাদি বলছে। তো ওই পরে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার আমরা আল্লাহর আইন চাই না। উনি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না। যাই হোক, আমি দেখিনি ওটা, অন্যরা দেখছে। ওই মজলিসে আমাকে জিজ্ঞেস করতেছে উনি কি মুসলিম আছে নাকি। এখন দেখেন উত্তরটা কি হবে। উনি আসলে বুঝেই নেই, আমার ধারণা উনি বুঝে নেই যে উনি কি বললো, আর এটা বলার পরিণতি কি উনি বুঝে নেই। উনি আসলে জামাত ইসলামের বিরোধিতা করছে। ওরা আল্লাহর আইন চায় বলছে, আচ্ছা আমরা আল্লাহর আইন চাই না, এই কথা বলছে। আমাদের এখনকার পলিটিশিয়ানরা কেউ কেউ বলছে, কয়েকদিন আগে কে বলছে বুঝছেন, বড় বড় কেউ একজন বলছে যে আমরা এইসব শরীয়ত তরিয়তগুলো চাই না, বুঝতেছে না যে কি বলতেছে। তো এই আমাকে যখন জিজ্ঞেস করে আমি বললাম যে কাজটা কুফর, কিন্তু উনি কাফের কিনা বলতে পারবো না। এটার জন্য তো হুজ্জত কায়েম করার ব্যাপার আছে, আমরা সবসময় বুঝবো এভিডেন্স কায়েম করা, কতগুলা এই বাধা আছে, এই বাধাগুলো দূর করতে হবে, তাকে ডাকতে হবে, তাকে বুঝাইতে হবে এটা কুফর, হ্যাঁ, তারপরে তাকে সময় দিতে হবে অথবা তাকে জ্ঞান দিতে হবে। তারপরে যদি সে অ্যাডামেন্টলি বলে, তখনও কাফের বলাটা আপনার আমার কাজ না। এটা কাদের কাজ? কাজীর কাজ, রাষ্ট্রযন্ত্রের কাজ, বা মুস্তাহিদ আলেমদের কাজ, আমাদের কাজ নেই। তবে আমরা হয়তো তার থেকে সাবধান থাকবো। আমি এখন মেয়ে বিয়ে দিব না তার সাথে, কথা বুঝেন? আমার একটা মেয়ে আছে, আমি পাত্র খুঁজতেছি, আমি এখানে সাবধান থাকবো যে না আমি এখানে বিয়ে দিব না, এইটুকু। তো এটা আগে পরিষ্কার করে নিতেছেন উনি, যেহেতু আমরা অনেকেই আমাদের অন্যকে কাফের বলার একটা প্রবণতা বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশনের ভিতর দেখা যায়। এই জন্য আমি করে ফেললাম। একটা হাদিস এখানে আসবে কিনা আমি জানি না, এখানে নাই বলে যে কেউ যদি তার মুসলিম ভাইকে কাফের ডাকে তাহলে দুজনের একজন কাফের হয়, যাকে ডাকছে সে কোনো একটা কারণ আছে ধরেন, আর নাইলে যে তা যদি না থাকে তাহলে যে ডাকলো তার উপরে আসবে, এটা ফিরে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। যে জন্য ইমাম মালিক বলছেন যে কাউকে যদি 99 কাউন্টে মনে হয় যে সে কাফের, আর একটা কাউন্টে মনে হয় যে সে মুমিন বা মুসলিম, আমি ওই একটা কাউন্টের জন্য তাকে মুসলিম বলবো, বিকজ আমি ওটা চাই না যে আমার ঘাড়ের উপরে উল্টাটা আসুক। অনেক সময় দেখবেন আপনি বলছেন, আপনি দেখলেন যে পরে এটা টিকলো না, বা তার একটা অজুহাত আছে, অজ্ঞতার অজুহাত যেটা আমরা বলি। আচ্ছা, গেল এগুলা। আসেন এখন প্রথম যেটা, আল্লাহর সাথে শরীক করা, শিরক। সবাই জানি আমরা সালাফি মসজিদ বা এই মার্কা মসজিদের শিরক 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 আমরা প্রতিনিয়ত শুনি, তাই না? অনেক শুনি আমরা যতবার শিরক উচ্চারণ করি আমার মনে হয় না দুনিয়ার কোথাও, মানে এইসব মসজিদ টসজিদ এগুলো তো ব্যাপার না। আপনি দেখবেন হাইকোর্টের মাজারে পয়সা পয়সা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, অথবা এসে যান আপনি এই যে কিনা জিকির করতেছে, এই মিরপুরের মাজারে দেখবেন ওখানে পয়সা পয়সা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো আইডিয়া নেই আর কি যে এটা কি ব্যাপার, কি হতে পারে। যাই হোক, তো আমরা বড় শিরক নিয়ে কথা বলবো। শিরক এবং কুফর দুইটাই দুই রকমের আছে, বড় আছে ছোট আছে। বড় শিরকও কিন্তু ছোট শিরক যেটা, সেটা কবিরা গুনার ভিতরে একদম উপরের দিকে, কিন্তু এটা ইসলাম থেকে আপনাকে বের করে নেয় না। অর্থাৎ আপনি অনেক খুব বড় গুনাহগার, তথাপি আপনি জানাজা পাবেন, তথাপি আপনার ইসলামের যে রাইট গুলো, আপনি আপনার বাবা মরলে আপনি উত্তরাধিকার পাবেন, কতগুলো রাইট আছে না মুসলিম হিসাবে, মুসলিমের উপর মুসলিমের রাইট। কাফেরের ভিতরে এগুলো থাকে না, কাফের তো জানাজা হয় না, কাফের তো ইনহেরিটেন্স নাই। মুসলিম বাপ থেকে কাফের ছেলে কিছু পাবে না, কাফের ছেলে থেকে মুসলিম বাপ কিছু পাবে না, তাই না? এইগুলা না হবে না আপনার বেলায় যদি আপনি ছোট শিরক করেন। আর ছোট শিরকের ভিতরে যেমন একটা কাউকে লিনিয়েজ নিয়ে গালি দেওয়া, ছোট লোকের বাচ্চা, এটা এটা কিন্তু সেরকমের জিনিস। বা আপনার বাচ্চার মাথায় হাত রেখে কসম কাটা, কসম শুধু কার নামে কাটতে হবে? শুধু আল্লাহর নামে। মানুষে বলে না বাচ্চার মাথায় হাত দেখো তো, এই আপনার ছাদের নিচে বসে বলতেছে, ছাদের কসম কাটতেছে। এইগুলো হচ্ছে ছোট শিরক। আর অনেক আছে, মানে ছোট শিরক ছোট কুফর, যেটা আমি একত্রেই বললাম, আলাদা করে আর এখানে বলতেছি না। আমরা শুধু বড়টা নিয়ে কথা বলবো। বড় শিরকে 4 ভাগে ভাগ করছেন। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক। প্রার্থনায় শিরক মানে কি? দোয়া করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, যেটা করে না মানুষ, করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করে। আপনারা গেলে দেখবেন, এই হজের সিজনে গেলে বাংলাদেশি হাজিদের দেখবেন ওখানে দাঁড়ায় আল্লাহ রসুলের কাছে দোয়া করতেছে, এবং বড় বড় আলেমরা করতেছে। বড় বড় আলেম, এই দেশে একজন আলেম, উনি বুখারী ট্রান্সলেশন করছেন, উনি কাসিদা লিখছেন বুখারী ট্রান্সলেশনের ভিতরে, হে রহমতের সাগর, রসুলকে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলতেছেন যে আপনি যদি আমাকে রক্ষা না করেন, ত্রাণ না করেন, তাহলে আমার কোনো আশা নাই। এই ধরনের কথা রসুলকে বলা মানে কি শিরক না? রসুল আপনাকে কি করবেন? আপনার ওইখানে কবরে গিয়া
ওই শিয়ারা কোম বলে একটা জায়গা আছে, কোম, ওখানে মেয়ের বিয়া হইতেছে না, একটা চিঠি লেখা কুয়ার ভিতরে ফালাই দেয়। তাদের এই হিডেন ইমাম, যে একজন ইমাম হারাই গেছে না, কি আসকারি জানি, সে নাকি ওটা পড়ে, ওটা ব্যবস্থাপত্র দেয়। আমাদের বাংলা মানে কি বলে, বাংলাদেশি মুসলমানরা কিন্তু এটা করে, ওই চিঠি লিখে নিয়ে গেছে ওই ওই রওজা যেটাকে বলে, আমরা রওজা বলি না, তারা রওজা বলে, সেটার ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে। আকরাম ভাই একবার, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম উনি ছিলেন, আপনার ভলেন্টিয়ার ছিলেন হজের সময় মদিনায়, ওই পাহারা দিতেছে যাতে এখানে কেউ বেশিক্ষণ না দাঁড়ায়, এই কাজ করার চেষ্টা না করে। একজন বয়স্ক বাংলাদেশি লোক মানে ভিতরে হাত ঢুকাবে আর কি, তখন উনি ছড়াই দিচ্ছেন, তো বলতেছে হায় রে, এত পয়সা খরচ করে আসলাম, সবটা বরবাদ হয়ে গেল। মানে উনি হজেই গেছেন, ওনার উদ্দেশ্য হচ্ছে ওটা। এই জন্য যায় না জেনে আমরা অনেক সময় করে ফেলতে পারি এরকম জিনিস। প্রার্থনায় শিরক কেন বললেন? প্রার্থনা, প্রার্থনা হচ্ছে ইবাদতের এসেন্স। এসেন্স কথা মানে হচ্ছে নির্যাস। লেবু যেরকম আমরা খাই, লেবু কিনি কেন? লেবুর রসের জন্য, লেবু চিপলে রস বাইর হয়, সেই রসটা কিন্তু মেইন জিনিস লেবুর। ইবাদতের মেইন হচ্ছে প্রার্থনা, দোয়া, যেটা আমরা আল্লাহর কাছে করি। আমরা আল্লাহর কাছে চাই, কার কাছে চাই? যিনি দিতে পারবেন, যার দেওয়ার ক্ষমতা আছে, তার কাছে চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি আমরা, যার দেওয়ার ক্ষমতা আছে তার কাছে চাই। এই আউল ফাউল আটরশি এটা সেটা, আমি আটরশির এক মুরিদের গল্প দেখতেছিলাম বহুত আগে, যে উনি জার্মানিতে গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে একটা ওয়ান ওয়ে উল্টা দিকের রোডের উপর উঠে গেছেন। তো মানে সাই সাই করে গাড়ি আসতেছে উল্টা দিকে, আপনার বুঝতেছেন কত বড় ডিজাস্টার এটা। তো ওনার নাকি হাত পা ঠান্ডা হয়ে গেছে, উনি চোখ বুঝে বাবারে ডাকছেন, তারপরে দেখলেন যে উনি ওইখান থেকে মুক্ত আর কি, মানে ওনার আর কোনো বিপদ ঘটল না, আটরশির বাবারে ডাকছেন। এগুলো হচ্ছে শিরক, প্রার্থনায় শিরক। যে কথাটা, যে ব্যাপারটা আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল, সেটা আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইলেন। এখানে মাফ করবেন, এখানে আপনার দুইটা আয়াত পরপর দিয়েছেন। আমি দুইটা আয়াতকে অনেকবার আপনাদের এখানে বলছি, অন্য যে জায়গায় আমি হালকা করি সেখানে বলি। এই দুইটা আয়াতের মিলিত হচ্ছে সূরা মায়েদার 72, সূরা নিসার 48 নম্বর আয়াত। এই দুইটার মিলিত ফল বা মিলিত কথা হচ্ছে যে যে শিরকের উপর মারা যাবে, আল্লাহ তাকে মাফ করবেন না, তওবা না করে মারা যাবে। এর চেয়ে ছোট গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। যে শিরকের উপর মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায়। এই দুইটা আয়াতের মিলিত ফল হচ্ছে এটা। এটা উনি কোট করছেন এখানে। এটা কোট করার পরে উনি এটা হাদিসের অংশ করছেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবন মাজাহ, আলবানির মতো সহিহ। এই হাদিসটাতে এই কথাটা বলা আছে যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, নির্যাস, যেটা আমরা আগে বললাম। ইবাদতের মূল কথা হচ্ছে দোয়া। এবার এই অনেক বেয়াদব মানুষ আছে, সুফি টুফি এই রকমের, তারা আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আল্লাহরে ভালোবাসি খালি। মহা বেয়াদবি না? আপনি কত বড় বেয়াদব আপনি, যে আপনি আল্লাহর কাছে কিছু চান, মানে আপনি এত বুঝুক, এত এই হয়ে গেছে যে আপনি আপনার কোনো অভাবের ঊর্ধ্বে আপনি, এরকমই তো ব্যাপারটা। অত্যন্ত বেয়াদবি কথা, শুনতে খুব ভালো লাগে, মনে হয় যে কত ভালোবাসা আল্লাহর সাথে, আসলে বেয়াদবি। আল্লাহ চান যে আপনি তার কাছে চাবেন, এবং এটা এবার হচ্ছে নির্যাস, যেটা বললাম। 2 নম্বর, উদ্দেশ্য, নিয়ত বা কেন করতেছেন সেটার উপর বেস করে একটা অন্যের জন্য শিরক না, কিন্তু আপনার জন্য শিরক হয়ে যেতে পারে একটা কাজ। 2 নম্বর, নিয়তের শিরক, যেটা আমরা বলি নিয়তের শিরক, উদ্দেশ্যের শিরক, নিয়তের জন্য আপনার ভুল হয়ে যেতে পারে। এটা যেমন ধরেন, আমি একটা পশু কোরবানি করলাম আল্লাহর নামে, আপনি এটা পাঠিয়ে দিলেন ফুলতলি অথবা ওই শাহজালালের এসে, বাবার নামে কোরবানি হবে, হয়ে গেল। কাজটা কিন্তু একই, গরু জবাই দেখতে মনে হবে একই, সবাই খাওয়াইতেছেন, আমি খাওয়াইতেছি, আপনি খাওয়াইতেছেন, সেটা হইতে পারে। এই ধরনের জিনিস আরো আরো নানা রকমই আসবে, আরো 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 অনেক কথা আছে এখানে। তো এখানে আপনার সূরা আল আনাম 162-63 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন যে বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ কেবলমাত্র আল্লাহর জন্য। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, রসুলকে বলতেছেন। জগৎসমূহের প্রভু যিনি, জগৎসমূহের রব, রব্বুল আলামিন,
তার তার কোনো পার্টনার নাই, তার কোনো শরিক নাই। এবং এটা আমাকে আদেশ করা হয়েছে, কাকে? রাসূলকে আদেশ করা হয়েছে এটা বলার জন্য, এটা করার জন্য। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দ্য মুসলিমস, এবং আমি প্রথম মুসলিমদের ভিতর প্রথম। মুসলিম মানে কি এখানে? আত্মসমর্পণকারী যারা, তাই না? আমি আমি তাদের প্রথম। এই জিনিসগুলা যারা বলবে তাদের ভিতরে আমি প্রথম। এরপরে সূরা হুদ 15-16 নম্বর আয়াত এখানে করতেছেন যে যারা এই জীবনের চাকচিক্য চায় আমরা তাদেরকে, তারা যে আর্ন করে, তারা যে কষ্ট করে সেটা পুরাপুরি দিব তাদের, অর্থাৎ তাদের মজুরিটা পুরাপুরি দিব। মানুষ এই দুনিয়ার জন্য কষ্ট করে না, যারা শুধু এই দুনিয়া চায় তাদেরকে আমরা পুরাপুরি দিব এটা, এবং তাদের এখানে কোনো কমতি হবে না, তাদেরকে কমাই দিব না। তারপরে আল্লাহ বলতেছেন এরা হচ্ছে তারা যাদের জন্য আখেরাতে আগুন ছাড়া কিছু নাই, আগুন শুধু আছে। কারণ এখানে এখানেই সব চাইছে, এই দুনিয়ার জন্য সব করছে, সমস্ত মেহনত দুনিয়ার জন্য করছে। তারপরে বলতেছেন এবং তাদের সমস্ত অন্যান্য যত ভালো কাজ করবে সেগুলা অর্থহীন হয়ে যাবে, তারা যা করছে সেটার কোনো মানে থাকবে না। এটা নিয়ে আগে বলছি কিনা আমার মনে নেই, বলবো না পরে আবার একটু। তো এটা এটা তাদের বেলায় প্রযোজ্য যখন একজন মানুষের গোটা জীবনটা তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, গোটা জীবনটা সকাল সন্ধ্যা আসে না, ধরেন 20,000, 22,000, 25,000 কোটি, কি করবে এগুলোতে বলেন তো? আপনার আমি দিয়ে দিলাম কাউকে 25,000 কোটি, আপনি এটা নিয়ে কি করবেন? আমার তো মিনিংলেস হয়ে যাবে। এমনি আমার কাছে পয়সা মিনিংলেস হয়ে গেছে। আমি যেহেতু কোনো দোকানদারি করি, মানে দোকানে যাই না, বাজারে যাই না, আমি কিছু কিনি না, আমার ছেলে বা ওইখানে ম্যানেজ হয়, আমার কাছে আসলে আমি হয়তো 6 মাসে কিছু কিনি নাই, আমার কাছে পয়সার তেমন একটা নেই, কিন্তু মিনিং নেই। আল্লাহ আমার সব অভাব পূরণ করে দিছে। আপনি দেন 22,000 কোটি টাকা আমি দিই, আপনি কি করবেন বলেন? কত মানুষ আছে না হাজার হাজার কোটি টাকা নিয়ে জেলে বসতেছে এখন, মানে কি ভাবছিল, কি করবে, কেন করবে, কোনো কোনো নেই, ইনক্লিং নেই, আর কি কোনো আইডিয়া নেই। তো বলতেছেন যে সে সকালে যখন ঘুম থেকে উঠে, তারপরে আবার রাতে যখন বিছানায় যায়, সে শুধুমাত্র আল্লাহকে প্লিজ করার কিছু করে না, কিন্তু এই দুনিয়ার জন্য যা উপার্জন করার সে সেটা করতে থাকে। এখানে সূরা তওবার একটা করতেছেন, আচ্ছা না এটা শেষ। তো এটা এটা হচ্ছে নিয়তের শিরক, যে আমিও কাজ করি, আপনিও কাজ করেন। আমার কাজটা হলো, আমার অভাব আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি আল্লাহ আমার উপর রেসপন্সিবিলিটি দিচ্ছেন তাদেরকে, তাদের ভরণ পোষণের জন্য, এটা মনে করি আমি সারাদিন কাজ করি। কিন্তু আমার আসলে পেছনে এইটা কি, যে আমি আমার আল্লাহর দেওয়া ইবাদতগুলো আমি করবো, সময় মতো নামাজ পড়বো, যা করা করবো। আপনিও একই রকমের কাজ করেন, আপনি সারাদিন কাজ করেন, কিন্তু আপনার নিয়তটা হচ্ছে শুধু দুনিয়ার সম্পদ কি করে বাড়াবেন। হ্যাঁ, 99 ফের বলে সিলেটের একটা কথা, মানে 99 হয়ে গেছে আর 1 টাকা পেলে 100 টাকা হবে, এই চিন্তা করেন। আবার যখন 999 হয়েছে তখন 1000 হবে, এই চিন্তা করেন। সারাক্ষণ শুধু ওইসব চিন্তা করতে থাকেন। গেল তাহলে দুইটা। 3 নাম্বারটা হচ্ছে আনুগত্যের শিরক। আনুগত্যের শিরক হচ্ছে এখানে যে আয়াতটা কোট করছেন সূরা তওবার 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের রাব্বি এবং বিশপ বা তাদের মঙ্ক যারা আর কি, মানে ধর্মযাজক, তাদেরকে রব বানায় নিছে। আল্লাহর ছাড়া তাদেরকে রব বানায় নিছে, মানে আল্লাহর বাইরে তাদেরকে রব বানায় নিছে, মিন দুনিল্লাহ। তো এখানে আদি বিন হাতিম নামে একজন সাহাবী, খ্রিস্টান ছিলেন আগে। তো উনি রাসূলের কাছে ধর্মান্তরিত হইতে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানে মুসলিম হব, কিন্তু আমি এই আয়াতটাতে আল্লাহ কি বলছেন একটু বুঝতে চাই। কেন? যে আমরা তো তাদের উপাসনা করি না, তাদের ইবাদত করি না, তাহলে আল্লাহ এটা কেন বললেন যে রব বানায় নিছে? তখন আল্লাহ রাসূল বললেন যে তারা যদি তোমাদেরকে কোনো হারাম জিনিসকে বলে যে হালাল, তোমরা এটা মাইনে নাও না, যে তা তো নেই। তারপর বলেন কোনো হালাল জিনিসকে যদি হারাম বলে উল্টাটা, সেটা মানো না, যে হ্যাঁ সেটা নেই, সেটা মানি। এটাই হচ্ছে রব বানায় না। আপনি দেখেন বাংলাদেশে কত মুফতি, কত মানুষ পাবেন, আপনি কি শুনতে চান আমাদের বলেন। টেলিভিশন যায় শুনতে চান, আমি হুজুর দেখাই দিব, এই হুজুরের কাছে যাবেন, বলবো টেলিভিশন যায়। গান জায়েজ, আমি বলবো এই হুজুরের কাছে যান, বলবে গান জায়েজ। সুদ জায়েজ, আপনি বলবো যে অমুকের কাছে যান, সে বলবে যে সুদ ঠিক আছে। আপনি কি শুনতে চান? আমরা কিন্তু ওইরকম একটা ব্যাপারের ভিতর আসি অনেকেই, বা এই ব্যাপারটা বোঝাইছে না কি রব
বানানো মানে হচ্ছে এটা, হালালকে হারাম করে দিল বা হারামকে হালাল করে দিল, উল্টাটা যেটা। এটা আমরা দেখবো, মানে আমরা আমরা খেয়াল করবো যে আমরা যেন এই ট্র্যাপে না পড়ি। আমরা অনেক সময় ফতোয়া মঙ্গারিং করি, আমরা একটা কথা শুনতে চাই মনে, এই যে যতক্ষণ শুনতেছি না তখন একজন 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 করে হুজুর, মানে একজন হুজুর থেকে আরেকজন হুজুরের কাছে যাই, মনের কথাটা শুনে এইবার ঠিক বলছে। তারপরে দেখবেন যে আরেকটা বিষয়, এই হুজুর আর ওই কথা বলে না, তখন আরেকজন হুজুর খুঁজতেছি আমরা। এটা আমরা প্রতিনিয়ত ফিল করি। আমি তো আর আলেম না, মানে আলেম যারা আছেন তারা ফিল করেন, বা আমার কাছেও ফোন আসে ডিভোর্সের ব্যাপারে। আমার হাজবেন্ড তো রাগের মাথায় আমারে 3বার এটা করে ফেলছে, এখন আমাদের কি করবে। সে কিন্তু পাড় হানাফি, কিন্তু সে শুনছে যে এই আহলে হাদিস বা এই লাইনের মানুষজনের তিন তিন তালাক একসাথে করে না। এখন সে এখান থেকে ফটো বাই করার চেষ্টা করছে। আমি যেটা করি, আমি বলি যে কোনো আলেমের কাছে যান, নিয়ে বসেন, কি হয়েছিল বলেন, এটা রাগ করার ব্যাপার না। আপনি তো বিয়েটা করছেন হানাফি মতে, আপনি রেজিস্টার করছেন কোথায়? কাজী অফিসে। কাজী রেখে জিজ্ঞেস করেন কি করতে হবে, ও বলে দিবে আপনি, তাই না? আপনি একটা ফটোর জন্য এখানে আসেন, পরের ফটোর জন্য আপনি আবার ওইখানে যাইতেছেন, এটা তো ঠিক না। যাই হোক, তো এরপরে বলতেছেন যে আমরা যদি কেউ বিশ্বাস করি যে আমাদের ইমাম, আমাদের শায়েখ has the right to declare permissible what Allah has forbidden, আল্লাহ যা নিষেধ করছেন, হারাম করছেন, সেটা সে হালাল করে দিতে পারে, এটা যদি আমরা বিশ্বাস করি, or vice versa, উল্টাটা, then he has taken that imam or shaykh as a partner with Allah, তাহলে সে ওই ইমাম বা শায়েখকে আল্লাহর সাথে শরীক করে ফেললো, আল্লাহর পার্টনার হিসেবে গ্রহণ করলো। আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বরটা হচ্ছে ভালোবাসার শিখ। ভালোবাসার শিখ, ভালোবাসার শিখ একটা ভয়ঙ্কর জিনিস। বহু মানুষ আছে দেখবেন, সে তার ছেলে, তার ওয়াইফ অথবা আর কারো ব্যাপারে ভালোবাসাটা এতই প্রবল যে আল্লাহর বিধি বিধান, নিয়ম কানুন, আদেশ নিষেধ সব তুচ্ছ হয়ে যায় ওখানে। শীতের রাত্রে ফজরের নামাজ পড়তে উঠতেছে, বউকুল আর ধরে, আমি কি যাবা, শুয়ে থাকো, এই শীতের ভিতরে বাইরে যাবা, সকালে পড়ে নি 8টার সময়, আছে না? হয়। এই ধরনের অনেক পাবেন আপনি। ভালোবাসার শিখ সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে নিজের হাওয়া, যেটাকে নিজের হাওয়া, ডিজায়ার যেটাকে বলি আমরা, কামনা বাসনা, নিজেকে যে এইভাবে ভালোবাসে যে নিজের মন যা চায় সেটাই সে করে, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ধরনের ভালোবাসার শিখ। এটার কথা সূরা ফুরকানের 43 নম্বর আয়াত এবং সূরা জাসিয়া, আমি ভুলে গেছি 25 নম্বর হইতে পারে, বা এরকম দুইটা জায়গায় আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখছো যারা নিজের ইলাকে, সরি, যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিচ্ছে, নিজের ডিজায়ারকে, নিজের ভাল লাগাকে, খারাপ লাগাকে, কামনা বাসনাকে ইলা বানায় দিচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস এটা। ভালোবাসা, যত রকমের ভালোবাসা আছে তার ভিতরে। এখানে আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে। দুইটা জিনিস বললাম, সবার চেয়ে বলতে মানুষ আসতেছে, সবকিছুর চেয়ে বলতে জিনিস আসতেছে। অনেক সময় দেখবেন একটা মানুষ তার সম্পদকে তার ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসে, ছেলে মেয়ে মরে যাক কিন্তু সম্পদটা যেন থাকে, এটা চায়, আছে না? এরকম আছে। এই জন্য বলতেছেন সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা কিন্তু ওয়াজিব আমাদের উপরে। তো এবং আমাদের জন্য আরেকটা জিনিস ওয়াজিব, সেটা হচ্ছে যে কোনো কিছুকে ভালোবাসবো আমরা আল্লাহর জন্য। এটা কিন্তু আলটিমেট অফ তাওহীদ। এই ওয়ালাল বারার কথা চলে আসবে। আমাদের সকল ভালোবাসা এবং সকল ভালো না বাসা দুইটাই আল্লাহর এক্সিসে হবে। আল্লাহ যেটাকে ভালোবাসেন সেই জিনিস, সেই মানুষ, সেই জিনিসকে আমরা ভালোবাসবো, সেই কাজকে। আল্লাহ যেটাকে ভালোবাসেন না সেই জিনিস, সেই মানুষ, সেই কাজকে আমরা অপছন্দ করবো। এটা এটা কিন্তু আমাদের উপর ওয়াজিব। এটা আমরা আরেকদিন পড়বো, ওয়ালাল বারা যেদিন পড়বো সেই দিন পড়বো। তো এরপরে বলতেছে যে কেউ যে কোনো কিছু অথবা যে কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে সে ভালোবাসার শিখ করলো। যেমন এটা আপনার দেশ হইতে পারে। উনি বলতেছেন যে উনি মুসলিমদেরকে বলতে শুনছেন, উনি তো আমেরিকায় থাকেন, মুসলিমদেরকে বলতে শুনছেন, আই এম অ্যান আমেরিকান ফার্স্ট অ্যান্ড এ মুসলিম সেকেন্ড। আমি প্রথমে আমেরিকান, তারপরে মুসলিম। এই মানুষকে কি মুসলমান বলা যায়? বলা যাবে না। আমাদের দেশেও কিন্তু মুখ ফসকে বলে ফেলছেন কয়েকদিন আগে একজন, আমি প্রথমে মানুষ, তারপর বাংলাদেশি, তারপরে মুসলিম। ইসলামী দলের নেতা মুখ ফসকে বলে ফেলছেন, কাউকে ইমপ্রেস করতে গিয়ে বলে ফেলছেন। চিন্তা করেন কি বলছেন, আল্লাহ মাফ করুন, তাকে হেদায়েত দেন।
তো আমার কাছে অনেক অনেক জ্ঞানী মানুষ উনি, কিন্তু হঠাৎ মুখ ফসকে বেড়ে গেছে। এই জন্য বললাম কুফর ফ্যাকশন এবং কুফর বিলিফের ভিতরে তফাৎ করতে হবে। এটা তো কোনো একটা সিচুয়েশনে বেশি কথা বলতে গিয়ে পাঠ করে বলে দিয়েছেন, চিন্তা করেন না কি বলতেছেন। এই ধরনের শিরক একটা জামাতের প্রতি হইতে পারে। অনেক সময় দেখবেন মানুষ তার জামাতকে আল্লাহ বিধানের চেয়ে বেশি ভালোবাসে। তার জামাত যেটা বলে ওইটাই ঠিক, আল্লাহ কি বলছেন সেটা কেয়ার করে না, রসুল কি বলছেন এটা কেয়ার করে না, মাজাবিরা এটা করে না। অনেক চিন্তার ব্যাপার আছে না? বলবে আমার মাজাব এটা নাই। আপনি রসুলের কথা বললেন, একটা কিছু বললেন যে এটা তো ওয়াজিব, এটা তো ফরজ, এটা তো করতে হবে, আমার মাজাবে নাই। সে কি করলো, তার মাঝাবটাকে, মাঝাব একটা জামাত, হ্যাঁ, ধরেন দুয়ারিপাড়া কমিউনিটি, এটা একটা জামাত। দুয়ারিপাড়া কমিউনিটির হুজুর যেটা বলছেন এইটাই ঠিক, বাকি সব ভুল, এই ধরনের ব্যাপার। তো বলতেছেন যে এটাও ওই ধরনের এসে পড়বে। এরপরে বলতেছেন যে ভালোবাসার শিখ, যেমন ধরেন অনেক মানুষ তার দেশের জন্য প্রাণ দেয়, আল্লাহর জন্য দেয় না? অনেক মানুষ দেয়, দেশের জন্য প্রাণ দেয়, তাকে শহীদ বলবে, তাকে বীরশ্রেষ্ঠ বলবে, বীর প্রতীক হিসেব আছে না, সব বলবে, এক এক দেশের এক একটা, সেটার জন্য কিন্তু মানুষ প্রাণ দেয়, আল্লাহর জন্য দেয় না। সুতরাং সেটা তো তার ভালোবাসার শিখ হবে গেল। এরপরে সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝে কাউকে, আমরা প্রথম পয়েন্টটা শেষ করছি, প্রথম পয়েন্টের 4টা ভাগ ছিল, 4টা ভাগ শেষ করছি। এটা আরো অন্যভাবে কেউ ফর্মুলেট করতে পারেন, শিরকের ব্যাপারগুলো অন্যভাবে উপস্থাপন করতে পারেন, আমি বলতেছি না যে অন্য কিছু বলা যাবে না, সেরকম না। এরপরটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন। এটা আমাদের দেশে খুব বড় একটা রোগ। মানুষ বেহেশতের টিকিট কিনে হুজুরে তাকে লাইন লাগাই দেয়, আল্লাহর সাথে এই করে দেয়। যুক্তি আছে এটার পক্ষে, যে তুমি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাও, তুমি সরাসরি দেখা করতে পারো না? পারি না, আমরা তো পারি না। বাইরে বসায় রাখে, তারপর একটা স্লিপ দেয়, স্লিপ লেখা ভিতরে সেক্রেটারির কাছে যায়, সেক্রেটারি দেখা এটা প্রাইম মিনিস্টার পর্যন্ত যাবে কিনা সে ডিসাইড করে। মনে করলো যদি যাবে, তার প্রাইম মিনিস্টার দেখায়, প্রাইম মিনিস্টার তখন দয়া হইলে উনি ডাকলেন, না হলে নাই। এটাই তো সিস্টেম, এটা থেকে মানেই করে। প্রাইম মিনিস্টার আল্লাহ এক না, প্রথম কথা হলো। প্রাইম মিনিস্টার এই ওনার যে রুমে আছেন, ওর বাইরে কি আছে দেখেন না, হ্যাঁ, উনি জানেন না কি ইন্টেনশন নিয়ে ওই লোক তার কাছে আসতেছে। কিন্তু আল্লাহ কি, আমরা যা বলতেছি সেটা, যা ভাবতেছি সেটা, যেটা করতেছি সেটা, যেটা করি নাই করবো বলে চিন্তা করছি, সব জানেন। সুতরাং আল্লাহর সাথে প্রাইম মিনিস্টারের কোনো তুলনা হয় না। আল্লাহর সাথে আল্লাহ কি বলছেন, তারা আমার সঙ্গে জিজ্ঞেস করে বলো যে আমি তাদের কাছে আছি, আমি জব, তারা আমাকে ডাকলে আমি জব দিই, আছে না কোরআনের কথাটা? সুতরাং আল্লাহর সাথে ওই প্রাইম মিনিস্টারের তুলনা হয় না। প্রাইম মিনিস্টার যদি এখানে বসে থাকেন, আমি এই বইটা যদি এইভাবে ধরি তার সামনে, উনি এই পাশ দেখলে এই পাশের চেহারা কেমন জানেন না? আমার আল্লাহ সবকিছু জানেন না? জানেন। সুতরাং আল্লাহর সাথে ব্যাপারগুলা প্রাইম মিনিস্টারের সাথে তুলনা হয় না। এখানে ওই একটাই কোট করছেন সূরা বাকারার, বলতেছেন যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বলো যে আমি তাদেরকে শুনি এবং আমি তাদেরকে উত্তর দিই, মানে তাদের উত্তর দিই কথার, আই আনসার দেন, আই এম ইনডিড নিয়ার, তাদের কাছে আসি, আই রেসপন্ড টু দ্য ইনভোকেশন অফ দ্য সাপ্লিকেশন ওয়েন হি কলস অন মি, যখন সে আমার সাথে দোয়া করে আমি তার দোয়ার উত্তর দিই, জবাব দিই, যখন সে ডাকে আমাকে। গেল। 3 নম্বরটা, এই ইন্টারমিডিয়েট কথার ভিতরে বোধহয় বলা উচিত ওয়াসিলার কথাটা একটু বলে না ভালো। ওয়াসিলা আসলে তাওয়াসসুল থেকে, তাওয়াসসুল হচ্ছে নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা, মানে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাইছি, আমি অনেক কিছু ব্যাপার করতে পারি যেটা করে আল্লাহ নৈকট্য লাভ করবো। ওয়াসিলা তালাশ করতে বলছেন আল্লাহ কোরআনে, কিন্তু সেই ওয়াসিলা মানে হুজুর বুজুর্গ তালাশ করতে বলেন না, ওই সমস্ত কাজগুলো তালাশ করতে বলছেন, যে কাজগুলো করলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং জান্নাতে যাবেন, সেগুলোর কথা বলছেন, মানুষের কথা বলেননি। যাই হোক, ওয়াসিলা 3 ধরনের ওয়াসিলা জায়েজ। প্রথমটা হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ যেগুলা, নাম সিফাত যেগুলা, সেগুলোর মাধ্যমে আপনি সেগুলোকে ওয়াসিলা ধরে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি আরো কিছু বললেন, আরো কোনো গুণ বললেন, আপনি আমার আজকের দিনে আপনি আমাকে উদ্ধার করেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আপনার কোনো সৎ কাজ যেটা আপনি কেবল আল্লাহর জন্য করছেন এবং আপনি মনে করেন যে সেটা কবুল হয়েছে, সেটার ওসিলা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। এটা একটা হাদিস আসছে, যে একটা গুহার ভিতরে হঠাৎ পাথর এসে বন্ধ হয়ে গেছিল, 3 জন আটকায় গেছিলেন, ইসরায়েলিয়াতের গল্প। তখন তারা এরকম মনে করে করে তাদের সৎ কাজ যেগুলো তারা মনে করে যে কবুল হয়েছিল আল্লাহর কাছে, সেগুলার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং পাথরটা ধাপে ধাপে সরে গেছিল। এটা দলিল আর কি, যাই হোক। আর 3 নম্বরটা হচ্ছে ওয়াসিলা নাও এন্ড হিয়ার, প্রেজেন্ট,
ওই আটরশি ফরিদপুরে আর আমি জার্মানিতে, এটা না, টেলিপ্যাথিক কোনো ব্যাপার না। কিন্তু এইখানে ধরেন একজন মানুষ আছেন যিনি সবসময় তাহাজ্জুদ করেন, কখনো মিথ্যা বলেন নাই, কোনো মানে আমরা বুঝি না, কিছু মানুষকে আমরা বুঝি যে তারা সবসময় সোজা থাকতে চাইছেন, সোজা পথের উপরে। এরকম কাউকে আমি বললাম যে আপনি আমার জন্য দোয়া করেন বা আপনি আমার জন্য হাত তোলেন, এটা জায়েজ। এটার আসছে আপনার ওই ইস্তেসকার নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা, তাকে বলছেন রাসূলের মৃত্যুর পরে যে আজকে তো রাসূল আমাদের ভিতর নাই, আপনি আমাদের জন্য হাত তুলেন। রাসূল আমাদের হাত তুলে দোয়া করতেন, আপনি আমাদের জন্য দোয়া করেন। তো এটা জায়েজ। এইটা জাস্ট প্রসঙ্গত বললাম যে যেহেতু মধ্যস্থতাকারী মনে করলে আপনি আপনার ইমান নষ্ট হয়ে যাবে কাউকে, সেই জন্য। 3 নাম্বার, এমনকি রসুলও না, সেটা বলে নেই এখানে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতাকারী না আপনার। উনি শাফায়াতের সাথে আমরা যেন একটা ভুল না করি। শাফায়াতের 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে ওনার পারমিশন লাগবে, যিনি শাফায়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন তুমি চাও, তোমাকে দেওয়া হবে, তখন উনি সিজদা থেকে উঠবেন। আমরা বর্ণনাগুলো পড়ছি না? তার মানে ওনার পারমিশন লাগবে, যিনি শাফায়াত করবেন। 2 নম্বর আছে যার জন্য করবেন তার জন্য পারমিশন লাগবে। যার তার জন্য করলে হবে না। যিনি 30 পাইছেন, 33-এ পাস, তারা হয়তো গ্রেস দিবে 3 দিয়ে। যে 3 পাইছে, 33-এ পাস, তার কোনো গ্রেস নাই। কথা বুঝেন? তো যে জন্য রাসূলের চাচা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, লূত আলাইহিস সালামের ওয়াইফ, নূহ আলাইহিস সালামের ছেলে, এদের ব্যাপারে কোনো সুপারিশ নাই। এদের ব্যাপারে সুপারিশ করে কোনো কাজ হবে না। তাহলে বুঝলাম যে সুপারিশ আছে, শাফায়াত যেটা এখন না, এখন কিছুই না, এখন কিছুই করতে পারে না। মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছু করতে পারেন না। এটা মনে রাখবো আমরা। এখানে যেন আমরা ভুল না করি। এই যে চিঠি লিখছে, ঈশ্বরের কাছে প্রবলেম বলতে গেছে, এগুলো কেন বলছে? উনি শোনেন, উনি আপনাকে দিতে পারেন, এইগুলো যেন না থাকে। তো যাই হোক, এটা মনে রাখবো। এই মধ্যস্থতাকারী প্রসঙ্গে এটা আসলো। হ্যাঁ, আরো অনেক কিছু শাফায়াত করবে আপনার। ওই কোরআন করবে, কোরআনের সূরা বাকারা, সূরা আলে ইমরান, এগুলো আপনার হয়ে পক্ষেই করবে। আপনার সিয়াম করবে, বা আরো আছে, অনেক বর্ণনা আছে। যাই হোক, তারপরটা 3 নম্বরটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। 3 নম্বর ইমান বিনষ্টকারী বিষয়। আমাদের ভিতর বহু মুসলিম মনে করেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের মতো তারা ঠিক আছে। অনেকে মনে করে তারাও তো একটা নবীর উম্মত, তারা তাদের ধর্ম পালন করে, তারা তাদের মতো ঠিক আছে। এইটা হচ্ছে সেই ভয়ঙ্কর জিনিসটা, আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে। কাফেরদেরকে কাফের মনে করতেছেন না আপনারা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন কমপ্লিট হওয়ার পরে বা বিদায় হজের মাঠে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে এই পৃথিবীতে 2টা মাত্র দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম, না আপনার কাফের, মাঝামাঝি কিছু হওয়ার উপায় নেই। সুতরাং ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, হিন্দু সব কাফের, সবাইকে কাফের মনে করতে হবে। অনেকেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে উনি বলতেছেন কাফের মনে করেন না। যারা মনে করেন যে একই রকম, অনেকেই মার্কসিজম বা সেকুলারিজমকে কুফর মনে করেন না। এটাও কিন্তু কাফেরদেরকে কাফের না মনে করার সামিল, এই লেখক বলতেছে। মার্কসিজম শুরু হয় কি? শুরুই হয় আল্লাহ অস্বীকার করে। কমিউনিজম, সোশ্যালিজম আল্লাহ অস্বীকার করে শুরু হয়, যাত্রাই শুরু হয় আল্লাহ অস্বীকার করে। একইভাবে সেকুলারিজম কি? সেম জিনিস। তো এই বলতেছেন। তারপরে বলতেছেন যে আপনি হয়, একটু ভালো করে চিন্তা করলে দেখবেন যে আপনি হয় আল্লাহ এবং তার রসুল কি বলছেন সেটাই বিশ্বাস করেন, অথবা তারা যা বলে সেটাই বিশ্বাস করেন। যেমন উদাহরণস্বরূপ বলতেছেন, তারা যেটা বলে সেটা সমস্যা। তো যেমন আপনার যদি মানে ইহুদিরা যা বলে সেটাই বিশ্বাস করেন, যে মনে করেন ওরা ঠিক আছে ওদের মতো, ওরা কি বলে ঈসা আলাইহিস সালামকে নওয়াজবিল্লাহ যারও সন্তান বলে না, আপনি কি সেটার সাথে এগ্রি করবেন? করবেন না। আপনি যদি খ্রিস্টানদেরকে মনে করেন যে ঠিক আছে, তারা তো আপনার নবীকে নবী মানে নাই, আপনার কোরআনকে তারা মানে না, তাহলে আপনি তাদের সাথে এগ্রি করবেন এখানে? এইটাই, কাফেরদেরকে কাফের মনে করতে হবে। এটার 2টা আছে দলিল। একটা হচ্ছে মানে ইসের থেকে আমরা দিব, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে এই পার্টিকুলার পয়েন্টটার।
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, যেখানে উনি বলেন যে, আচ্ছা এখানে বলতেছেন যে কখন আপনি কাউকে বিশ্বাসী বলবেন, সেটার কথাটা বলতেছেন, কখন আপনি কাউকে বিশ্বাসী বলবেন সেটা বলতে গিয়ে বলতেছেন যে যে কেউ যে বলে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এবং তারপরে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করে সবকিছুকে অস্বীকার করে, তাহলে তার সম্পদ এবং রক্ত সংরক্ষিত বা নিরাপত্তা আছে আমাদের কাছে, অর্থাৎ সে বিশ্বাসী। বিশ্বাসী হলে তার সম্পদ এবং রক্ত আপনার কাছে অটোমেটিক্যালি ইনভাইলেবল, নিরাপদ, আপনি সেটা করতে পারেন না। হ্যাঁ, তার হিসাব আল্লাহর সাথে, তার হিসাব আল্লাহর কাছে, এই হাদিসের কথা। তার মানে কি, আপনি তার বুক চিরা দেখবেন না যে তার ভিতরে বিশ্বাস আছে কি না আছে, বলতেছে এটুকুকে নেবেন। সূরা বাকারা 256 নম্বর আয়াত, সেটাতে যে যে কেউ যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহ বিশ্বাস করে, তাগুতকে অস্বীকার, তাগুতের মানে এখানে কি, এই জায়গায় তাগুতের মানে হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয়, যা কিছু যেখানে আছে সবকিছুর কথা আসতেছে এখানে। এরকম আরো আছে আপনার আরেকটা হাদিস যেখানে বলতেছে যে যার হাতে আমার প্রাণ, এটা মুসলিমের হাদিস, চশমাটা একটু ডিস্টার্ব করতেছে, যার হাতে আমার প্রাণ, মুসলিমের হাদিস এটা, বলতেছে যে তার তার শপথ, এমন কেউ নাই যে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার কথা শুনলো কিন্তু আমার উপর বিশ্বাস আনলো না, সে আখেরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটার মানে হচ্ছে যে আল্লাহ রাসূলের উপর বিশ্বাস আনাটা অতি আবশ্যক। ওনার মিশন কমপ্লিট হওয়ার পরে এরপরে সকল দিন অ্যাব্রোগেটেড হয়ে গেছে। অ্যাব্রোগেটেড মানে বুঝেন, বাতিল হয়ে গেছে। এবং সূরা আল ইমরানের এখানে দেন নাই, অন্যত্র দিবেন। সূরা আল ইমরানের দুইটা আয়াত আছে, একটা হলো 19, একটা হচ্ছে 85। দুইটা আয়াতে আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া আর কোনো কারো কাছ থেকে নেওয়া হবে না, গ্রহণ করা হবে না, যদি কেউ অন্য কোনো দিনই করে। আচ্ছা, আমরা কতক্ষণ যাবো একটু বলেন তো? আমরা কি শেষ করে দিব? আমরা একটা খুতবা শেষ করছি 15টায়, কিন্তু আপনার এখানে তো কিছু প্রশ্ন। আচ্ছা, কখন শেষ করবো বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1:30 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপর সেকেন্ড খুতবাটা, একদিনেরটা শেষ হলো, সেকেন্ড খুতবাটা একই বিষয়, 3টা খুতবা বললাম আগে, সেকেন্ডটা শুরু করতেছেন, আবার একটু রিক্যাপ করতেছেন আগের জিনিস। তো বলতেছেন যে কেউ ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার এটা মানে এটা না যে সে সবকিছু ছেড়ে দিয়েছে ইসলামের, না। সে হয়তো নামাজ, রোজা, হজ, জাকাত সব ঠিক মতো করতেছে, তারপরে হয়তো সে বাইরে হয়ে গেছে, কাজগুলা সব যে একবারে ছেড়ে দিয়েছে তার একটা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি নাস্তিক হয়ে গেছি, আমি মুরতাদ হয়ে গেছি, আমি আর ইসলামের সাথে নাই, এটা আছে, নাই যে তাই বলতেছি না। কিন্তু আমাদের জন্য ডেঞ্জারাস মানে কি, আমরা সবকিছুই করতেছি কিন্তু কোথাও আমরা কিন্তু একটা সমস্যা করে ফেলছি, এটা আমরা কনসিয়াস না, আমরা সচেতন না। এটার জন্য কিন্তু এত আলোচনা। সবকিছু আপনি ছেড়ে দিয়েছেন তা না, কিন্তু আপনি সব ঠিক মতো করতেছেন, কিন্তু আপনি যদি শিরকের উপর শিরক করে থাকেন, শিরকের উপর থাকেন, আপনার মসজিদুল হারামে ঠিক অজুর কথা যেভাবে আসতেছে, অজুবিহীন নামাজ আপনার মসজিদুল হারামে সারা জীবন পড়লেও তো কোনো নেই। ইমানবিহীন নামাজও আপনি মসজিদুল হারামে পড়লে 1 সালাত সমান 1 লক্ষ সালাতের হিসাব, ওইখানে কোনো হিসাব নেই, আপনার 1 সালাতও হচ্ছে না, কিন্তু আপনি সবকিছু ঠিক মতো করতেছেন। অনেক মানুষ আছে যারা কিন্তু জীবনে বাকি কাজগুলো ঠিক মতো করতেছেন বা খুবই পায়াস, দেখলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে পায়াস, কিন্তু তার হয়তো ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আলোচনাগুলোর কথা আবার বলে দিচ্ছেন যে সবকিছু ছেড়ে দিতে হবে এমন কোনো কথা নাই, হয়তো একটা অংশ ইসের জন্য, একটা অংশের জন্যই তার সমস্যা হয়ে যাচ্ছে। তো এখানে বলতেছেন যে 4 নাম্বার পয়েন্টটা বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের হয়তো আজকে হইলে হইলো, না হলে আমরা আরেকদিন করবো। এটা হচ্ছে যে আল্লাহ রসুল যে নিয়ে আসছিলেন তার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা আছে বলে যদি আপনি মনে করেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। বহু মানুষ, বাংলাদেশি মুসলমান, বহু মুসলমান মনে করে ডেমোক্রেসি হচ্ছে সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা, কারণ বহু মানুষ মনে করে সোশ্যালিজম সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা, কমিউনিজম সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা, সেকুলার হিউম্যানিজম সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা। আর না হলে এটা মনে করে যে এখন আর ওইটা চলে না, এখন একটু মডারেট হয়ে মিক্সচার আর কি, হাইব্রিড একটা জীবন ব্যবস্থাই করতে হবে, এখন আর আল্লাহ রসুলের সময় জিনিসটা চলে না, বহু মানুষ মনে করে। তসলিমা নাসরিন বলছে না যে কোরআন কারেক্ট করতে হবে, কোরআনকে নাকি
মানে এডিট করতে হবে, সমস্যা আছে, এবং অনেক মানুষ মনে করেছে। বাংলাদেশে এক বিচারপতি, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, একসময় আমার নেইবার ছিলেন না। আমি যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়ি উনি আমার নেইবার ছিলেন, ইন্টারমিডিয়েট না ম্যাট্রিক ওই সময়টা। পরে বিচারপতি সুপ্রিম কোর্টের, উনি ফতোয়ার এগেনস্টেই দিয়েছিলেন, নাম করা রায় দিয়েছিলেন ফতোয়ার এগেনস্ট। তো উনি বলছিলেন যে এই অন্ধকার যুগে আর জাতিকে অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না, এরকম কথা আর অনেক সেকুলারিস্ট বা রাইটার টাইটাররা বলে। অদ্ভুত উটের পেটে চলেছে স্বদেশ, মানে উল্টা দিকে নিয়ে যাইতেছে, উল্টা অন্ধকার যুগের দিকে যাচ্ছে। অথবা কেউ যদি মনে করে রিপ্লেসেবল, একটা বললাম যে বেটার, আপনি মনে করলেন এগুলো বেটার, অথবা মনে করলেন যে আচ্ছা আমি এটাও পালন করতে পারি এটাও করতে পারি, দুইটাই ইকুয়ালি ভালো, কিন্তু এখনকার দুনিয়ার সাথে মিলেমিশে চলার জন্য এটা পালন করলেই ভালো, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইসলাম অনেক কটা পথের একটা পথ না, অনেক কটা জীবন ব্যবস্থার একটা না, এটা হচ্ছে দি ওয়ে অফ লাইফ, একমাত্র জীবন ব্যবস্থা মুসলিমের জন্য। আপনার কোনো চয়েস নাই যে আপনি অনেকের থেকে একটা পাইছে নেবেন, সেটা না, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। তো এইখানে আয়াত, এখানে করতেছেন আপনার কতগুলা দলিল দিচ্ছেন, যে একটা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ যে তোমাকে রাহমাতুল আলামিন করে পাঠানো হয়েছে সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য বা সকল জগতের জন্য তুমি হচ্ছে মার্সি, রহমত। সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলতেছেন, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্ধারণ করলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম। এই আয়াতের পরে যেটা বললাম একটু আগে, যে হয় আপনি মুসলিম না আপনি কাফের। কমপ্লিট করা মানে কি, আপনার জীবনের জন্য যা কিছু দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাকে অলরেডি। দিন আল্লাহ রসুলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, এটা কিন্তু একটা বড় বুঝ। আপনার জন্য যোগ বিয়োগ গুণ করার কিছু নাই। আপনি মিলাদ পড়তেছেন এখন, তার মানে কি আপনি বলতেছেন যে আল্লাহ রসুলের কমপ্লিট হয় নাই, কিছু বাকি ছিল যেটা আপনি এখন পূরণ করতেছেন। মিলাদ দিয়া, 40 দিয়া, 4 দিন দিয়া, এগুলো আমরা চিন্তা করি না, চিন্তা করলে আমরা করতে পারতাম না এগুলো। তো তারপরে আরেকটা বলতেছেন যে ওই যে আমি যেটা আছে, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইটা তুলে দিয়েছেন মুসলিমের হাদিস থেকে, যে এটা আমাকে বুঝতে হবে যে এটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রসুলের দেখা যাওয়া পথটা সর্বশ্রেষ্ঠ। এবং শুধু সর্বশ্রেষ্ঠ না, একটা আমাদের জন্য, মুসলমানদের জন্য একমাত্র। তো এখানে বলতেছেন যে কেউ যদি সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা অন্য কোনো কিছু ম্যানমেড ইসেল লাইফকে সুপিরিয়ার বা বেটার মনে করে আল্লাহ শরিয়ার চেয়ে বা গাইডেন্স অফ ইসলাম, ইসলামের হেদায়েতের দিক নির্দেশনার চেয়ে, দ্যাট পারসন হ্যাজ লেফট দ্য ফোল্ড অফ ইসলাম, সে ইসলাম থেকে বাইরে গেছে। ইভেন ইফ হি প্রেজ, সে যদি নামাজ পড়ে তবুও সে কাফের, সে বাইরে গেছে অলরেডি ইসলাম থেকে। ভয় লাগে না? আমাদের ভিতর কত মানুষ আছে না, আমাদের চাচা, আমাদের ভাতিজা, আমাদের ভাই, আমাদের ছেলে আছে না, কত ছেলে আছে, কত মানুষ আছে, তারা মনে করে ইসলাম এখন কাজ করে না। আমি যে ওটার কাছে যাইতে পারি না এটা মনে করে না, মনে করে যে ওটা কাজ করে না। সিমিলারলি যে কথাটা ওই বিচারকের কথা বললাম, ইফ এনিওয়ান সেজ দ্যাট ইসলাম ওয়াজ ফাইন ফর 7th century, ইসলাম 7ম শতাব্দীর জন্য ঠিক ছিল কিন্তু এখন আর চলে না, সেও কাফের, সেও ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। গেল, এটা নিয়ে আরো অনেক কথা বলছেন, আমরা সেগুলোতে গেলাম না। কেউ যদি বলে মানুষ এটা বলে, কিন্তু উনি এখানে বলতেছেন এই কথা কিন্তু বলে মানুষ। আমি আপনার উদাহরণ দিব একটা, এই বেগের কথা বললাম না, যার বাসায় আমি হালাকা করতাম, বললাম উনি একদিন আমাকে ডাকছে যে 2 রিটায়ার্ড আর্মি অফিসার ব্যবসা করতে চায়। আমার কিছু আইডিয়া আছে, ওগুলা উনি শুনছে, ওগুলো যেন বলি আমি। আইডিয়া কি? কিছুই না, হালালান তাইয়িবান, মানে আমাদের দেশে আমি জাহাজে চাকরি করছি, জাহাজের অহরহ খালি আমার ওই কোনটা হালাল কোনটা হারাম না এটা নিয়ে মানে মাথাটা খারাপ হয়ে যেত, এগুলো এই গবেষণা করতে করতে, কোন খাবারটার ভিতরে কি আছে না আছে, আমি তো একদম পিএইচডি করে ফেলছি এটার উপরে। তো আমার তখনই চিন্তা হয়েছে যে দেশে ফিরলে আমি না করি, মানুষকে বলবো যে এরকম একটা জায়গায় করবে যেখানে আমি নিশ্চিতভাবে সবকিছু হালাল জেনে খাইতে পারি। যেটা ছোট্ট চেষ্টা আমরা করতেছি, সবুজ উদ্যোগ নামে একটা ছোট্ট সংস্থা আছে আমাদের। কারণটা কি, আপনার একটা মুরগি, সে কি খাইতেছে,
ওইখান থেকে শুরু হলো হালাল হারাম। তার ফিডটা কি, তার জবাই করলো কেমনে, তার চামড়া ছুললো কেমনে, প্রত্যেকটা জায়গায় হালাল আর হারাম মিক্স হওয়ার চান্স আছে। ঠিক আছে, একটা গরু জবাই করলো, ঠিক আছে, আল্লাহ নামে, আল্লাহ উপরে বলছে ধরেন, নামাজও পড়ে লোকটা, কিন্তু ওই একটা স্পাইক দিয়ে মাইরা ওই স্পাইনাল কর্ডের স্পাইক দিয়ে মাইরা ওটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে দিল, রক্তগুলো বাইর হলো না, সমস্যা হয়ে গেল না? এইভাবে আপনি দেখবেন আপনার লাচ্ছা সেমাই, বাংলাদেশে বাড়িয়ারের লাচ্ছা সেমাই নাকি শুয়োরের চর্বি দিয়ে ভাজে, লার্ড, বনস্পতি ডালডা দিয়ে ভাজে, যেটা সবচেয়ে সস্তাটা হলো শুয়োরের ইসের থেকে, চর্বি থেকে যেটা হয়, খাইতেছি আমরা সমানে। তো এই জিনিসগুলোর জন্য আমি চাইছিলাম যে এরকম সংস্থা থাকবে যেখানে চোখ বুঝে ঢুকবো, 20 মাইল দূরে হোক, আমি ওই থেকে বাজার করবো, কিন্তু আমি জানবো যে সবকিছু হারাম। তো ওই দুই ভদ্রলোক আসছেন, ওনারা এসে আমার তখন রাওয়ার এই যে বিল্ডিংটা বানানো হচ্ছে, রাওয়া ক্লাব আছে না, এই বিল্ডিং বানানো হচ্ছে, বানানো হয়নি। তো ওনারা আসছেন, তখন আমাকে বেগ সাহেব বললেন যে বলেন ভাই আপনার ওই যে এইগুলো বলেন। তা আমি বললাম, বলার পরে ওনারা বললেন যে এই জন্য তো মুসলমানদের কিছু হয় না, এরা মানে প্রোডাক্টিভ কিছু চিন্তা করতে পারে না, পেছন থেকে টাইনা ধরে খালি, এ তো পেছন থেকে টাইনা ধরে একটা, বুঝছেন না, স্লো প্রসেস না, স্লো প্রসেস, পেছন থেকে টাইনা ধরা, আপনি কোনটা হালাল কোনটা হারাম খুঁজতে খুঁজতে দিন শেষ, ইত্যাদি। ওনাদের আইডিয়া হলো ওনারা ওইখানে একটা ফ্লোর নেবেন, হ্যাঁ, নিয়ে ওইটারে কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিবেন, পয়সা আসতে থাকবে। ওইখানে কি হবে, নাচ হবে, গান হবে, মদ খাওয়া হবে, সবকিছু হবে। আজকে একটা বিয়ের দাওয়াত ছিল এখানে, আমি ওখানে যাই নাই, কারণ ওইখানে মদ বেছে, ওই মেয়ের বাপ জানতো না, সেটা জানতো না, আমি বলছি এর মদ বেচে দিকে আমি যাবো না, এই রাওয়া ক্লাবে আমি সেই জন্য যাই না, মদ বেচে জুয়া খেলে, এই জন্য যাবো না। তো ওনাদের ওইটা পছন্দ হইতেছে, রাওয়া ক্লাবের একটা ফ্লোর নিয়ে ভাড়া দিবে, ভাড়ার ভিতরে যা হবে হবে, আর জায়গাটা কি সে তো বুঝলেনি, কিন্তু আমারটা হলো স্লো প্রসেস, বলেই ফেললেন যে এই জন্যই তো মুসলমানদের ব্যবসা হয় না। এই কথা যারা বোঝে এখানে বলতেছেন, যে বহু মানুষ বলে that Islam is the reason Muslims are falling behind in the world and they must abandon what Islam is teaching in order to become civilized. ইসলামের জন্য মুসলমান দুনিয়াতে পিছিয়ে পড়তেছে। আমেরিকায় বহু মানুষ মনে করে ইহুদিরা এত উন্নত, আমরা এরকম কেন? আমরা ইহুদিদের সুন্নাহ, ইহুদিরা কি দিয়ে পড়লো গেছে? মদ, জুয়া, আপনার পর্নোগ্রাফি, সিনেমা, গান, হলিউড, পুরাটা তাদের ইসে। কি দিয়ে বড় লোক হয়েছে তারা? কি দিয়ে দুনিয়াটাকে কন্ট্রোল করতেছে? এইসব দিয়ে করতেছে। আপনি সেই সুন্নাহ অবলম্বন করতে চান, সেই সুন্নাহ অবলম্বন করতে চান, আপনার বড় লোকের দরকার নেই। আপনি যদি ইমান নিয়ে মরে যেতে পারেন, সুন্দর করে খায়া পড়া ভিক্ষা না করে, আপনি খুব ভালো আছেন, আমার বড় লোকের দরকার নেই, এভাবে বলতেছেন। In order to become civilized or developed, he has committed kufr. এটা যদি কেউ মনে করে, সে অলরেডি কুফর করছে, সে ইসলাম থেকে বাইরে গেছে। Unfortunately, one can hear such things coming from parts of the Muslim world. মুসলমান অনেক অনেক অংশ থেকে আপনি এই ধরনের কথা বলতে শুনবেন। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানটা দিয়ে নেবেন নাকি? আজান দিয়া কি পড়বো এইগুলা? আচ্ছা, প্রশ্নোত্তর অনেক, কিন্তু এই কটা হবে না দেওয়া। আচ্ছা, এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কথা। আল্লাহর নাম উচ্চারিত হইতে হবে। আপনি যদি নিশ্চিত জানেন যে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, তাহলে সে মাংস আপনি খাবেন না। কিন্তু ধরেন আপনার কাছে এমন একটা মাংস আসছে যেটা আপনি ভেরিফাই করতে পারেন না আল্লাহর নাম নিছে কি না নিছে, এটা আপনার খোঁজ করে মানে মানে এটা দিক করে জানার দরকার নেই, আপনি বিসমিল্লাহ বলে খাবেন, সমস্যা নেই, যেটা জানেন না আপনি। পরকালের প্রথম ধাপ কবর এবং শেষ ধাপ জান্নাত বা জাহান্নাম। এই দুই ধাপের মাঝে কতগুলো ধাপ রয়েছে, সেগুলো ধারাবাহিকতা রক্ষা করা, হ্যাঁ, রক্ষা করে একটু উল্লেখ করবেন। এই সম্বন্ধে তো আমি বলতে পারলাম না ধাপ কয়টা রয়েছে, এটা বলে। বারজাক আমরা জানি একটা ধাপ, কবরে গেলেন, এটা এই পর্যন্ত চলবে। ও আচ্ছা, আপনি তারপরে বলতেছেন বোধহয়, বুঝছি, কবর থেকে ওঠার পরে উঠলেন, তারপরে যে জিনিসগুলা, এগুলো তো দলিল সহকারে বলতে হবে এখানে, মানে কোনটা আগে কোনটা পরে, এগুলো একটু আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, আজকে বলতে পারলাম না। আপনি যদি চান আমি নিয়ে আসবো, মৃত্যুর উপর বই আছে, সেখান থেকে নিয়ে আসবো। উনি বোধহয় পরের গুলো বোঝাইতে দিয়েছেন, কবরের তো ধরেন
আপনার সলজব হইলো, তারপরে আপনাকে দেখানো হলো আপনার জায়গা কোনটা, আপনার জানলা খুলে দেওয়া হলো জাহান্নামের অথবা ইসের প্রতি, যেটা হয় আর কি ওয়েটিং রুমে, যেটা আপনি ওয়েটিং রুমে আপনি আপনি যেখানে যাবেন সেটার আলামত দেখতে পাবেন, তারপরে পুনরুত্থান হবে আপনার, তারপরের ধাপগুলো বোধহয় উনি জানতে চাইছেন। এটা আসলে ইসের বেসিসে বলা উচিত। আমি বই নিয়ে আসবো যদি চান আপনারা এর পরের দিন। ডক্টর রমুল আলাস্কারের আকিদার উপর একটা আকিদা সিরিজ একটা বই আছে, যেখানে এই মানে পুনরুত্থান থেকে নিয়ে বাকি স্টেপগুলা ধারাবাহিকভাবে আছে। আমি এগুলা মানে এইভাবে বলতে চাই না ওভার দ্য কাউন্টার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার প্রতিষ্ঠান এমসিজি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওর বিবাহের জন্য কিভাবে পাত্র সৈয়াকেদা পাবো, মুশকিল। মানে বিয়ার সাথে কাজ করতে গিয়ে তো আমরা একদম হাঁপায় উঠি আর কি। যাই হোক, আমাদেরকে বায়োডাটা দিতে পারেন, কিন্তু 20টা মেয়ের বায়োডাটার এগেনস্টে একটা ছেলের বায়োডাটা আসে আমাদের কাছে। ছেলেরা জানি কোথায় চলে গেছে আল্লাহ জানে। ছেলেরা বোধহয় সব ভূমধ্য সাগরে ওই ইটালি যাইতে গিয়া বিবাহ মরছে, বসনিয়ার জঙ্গলে আছে, অথবা ওই কেয়ার ভিসা নিয়ে ইংল্যান্ডে গেছে, আমি জানি না ছেলেরা কোথায় গেছে। 35 লক্ষ মেয়ের নাকি কোনো হাজবেন্ড নাই বাংলাদেশে, হিসাব অঙ্ক আর কি। 35 লক্ষ মেয়ের জন্য কোনো হাজবেন্ড নাই। আপনারা ভালো করে চিন্তা করেন জিনিসগুলো, ভালো করে চিন্তা করেন, এবং বিয়ে শাদীর সম্পর্ক আসলে মেয়ের বাবারা বিশেষ করে নখরা করেন না। ওই দুইটা জিনিস বলছেন, দিনদারি আর চরিত্র যদি পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন। ওই বড় গাড়ি আছে কিনা, বড় বাড়ি আছে কিনা, বড় জায়গায় বিয়ে করতে মানে পার্টি সেন্টার করতে, এগুলো দেখেন। আজকে বিয়ে পড়ে আসলাম, ওখানে বলছি কথাগুলো। খুবই করুণ অবস্থা, 35 লক্ষ মেয়ের কোনো হাজবেন্ড নেই। বরং আমি বলবো, আমি যদি মেয়ের বাপ হইতাম এখন, আমি একটা হাফ কাফের ফুল কাফের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে একটা ভালো মুসলিমের চতুর্থ ওয়াইফ হিসেবে আমার মেয়েকে বিয়ে দিতাম। এই মেন্টালিটি আপনাদের সৈয়াকিদা যারা আছেন তার থাকা উচিত, যে আমি একটা কাফের ফুল কাফের বা হাফ কাফের কাছে আমার মেয়ের বিয়ে দিব না, যে ঠিক মতো নামাজ পড়ে না, যে বাড়িতে এসে একবারে 4 ওয়াক্তের কাজা পড়ে, এরকম ছেলের কাছে আমি দিব না। তার চেয়ে একটা দিনদার সৈয়াকিদার দিনদার একটা ছেলের 4 নম্বর বউ হইলেও আমি আমার মেয়েকে দিব। এই মেন্টালিটি থাকা উচিত আমাদের। এমসিডির কথা জানতে চাইছেন। এমসিডির জায়গা রেজিস্ট্রেশন হয়েছে, জুলাই মাসে মাটি ভরাট হবে, তারপরে ডিমার্কেশন করে আমাদেরকে তারা বুঝাই দেবেন। রেজিস্ট্রেশন অলরেডি হয়েছে আর কি। কথাবার্তার মাঝে একে অপরের কাছে দোয়া চেয়ে থাকি, চাই নেককার বদকার হোক, এটার হুকুম কি? দোয়া চাওয়াতে দেখেন, দোয়া চাওয়ার ব্যাপারটা দোষের কিছু না, কিন্তু যারা বেশি পায়াস তারা চান না। বেশি পরেজগার যারা, তারা ওই যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাওয়ার ক্লজে দোয়াটাও চান না। অনেক সময় মানুষকে দোয়া চাইতে বলেন না, যে আপনারা যদি দোয়া করেন, দোয়া দরখাস্ত রইল, কিন্তু এটা চাওয়াটা নিষেধ না। আর কে পায়াস না, নেককার বদকার, এটা আসলে কি বাইরে থেকে বলার উপায় আছে? বাইরে থেকে বলার উপায় নেই। আপনি আল্লাহ সম্বন্ধে যেমন ভালো ধারণা রাখবেন, একজন মুমিন ভাই সম্বন্ধে ভালো ধারণা রাখবেন। যদি আপনি স্পষ্টত জানেন যে জুয়ারি মদ খায়, তার কাছে দোয়া চাবেন কেন? চাবেন না তার কাছে দোয়া। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ব্যক্তি বাকি জীবন যদি একবারও কালেমা শাহাদাত মুখে পাঠ না করে, তবুও কি সে মুসলিমের হুকুমে থাকবে? এটা তো বলতে পারলাম না আমি। না পড়ে বলতে আপনি কি বোঝাচ্ছেন? পড়তে তো হবেই। আপনি তাশাহুদে পড়েন না? তাশাহুদে পড়তেছেন তো, প্রত্যেক নামাজে তাশাহুদে পড়তেছেন না? এটা অন্য ফর্মে পড়তেছেন, এই কথাই তো বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো না পড়ে কেমনে? সারা জীবনে না পড়ার তো কোনো স্কোপ দেখি না। ইরান ও ইসরায়েলের মধ্যে সংগঠিত যুদ্ধের সময় আমাদের সাধারণ মুসলিমদের করেনি, কিচ্ছু করেনি নাই। বসে বসে দেখবেন, আমার মতে, আপনাদের মতে যায় না। বসে বসে দেখবেন। তো দুইটার ভিতরে বেশি খারাপ কোনটা? ইসরায়েল। তো ঠিক আছে, ইসরায়েলে যখন 2টা বোমা পড়ছে আমার তো খুশি লাগছে, তার মানে এটা না যে আমি ওই খামেনের হয়ে গেছি, তা না। খামেনের ভক্ত হয়ে গেছি, তা না। হ্যাঁ, খুশি লাগছে। আর কেউ মানলেও আমার খুশি লাগবে। এই ইরান মারছে কেন? এখন যদি ধরেন অন্য একটা কাফের, আরেকটা কাফের দেশ মারে, ওটা আমার খুশি লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য শিকারকারী ব্যক্তির হাতে জবাইকৃত পশু এবং তার শিকারকারিণী নারীকে বিবাহ করার বৈধতা দেওয়া মাঝে কি হিকমা লুকায়িত থাকতে পারে, যদিও তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি না দেন? না, এটা কোথায় বলছে আমি জানি না তো এটা সম্বন্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি না দেন সে মুসলিম না। ও আপনি যদি বলে থাকেন, খ্রিস্টান এবং ইহুদির কথা যদি বলে থাকেন, এই কথাই বোধহয় বোঝাইছেন উনি, তাই না? এইটার ভিতরে হিকমা, এটা ডিফারেন্ট জিনিস। এটা আপনার
এরা অন্য কাফেরদের মতো না। প্রথমেই আমাদের বুঝতে হবে যে এরা অন্য কাফেরদের মতো না, এদেরকে কাফেরদের ভিতরে একটু আলাদাভাবে দেখা হয়েছে এবং এই ধরনের ব্যাপারে প্রয়োজন হইতে পারে। আপনার একটা ওয়ার সিচুয়েশনে, একটা ট্রাভেলিং সিচুয়েশনে হইতে পারে। যেমন ধরেন আগে, এখনকার মতো ম্যাকডোনাল্ডের কথা আমি বলতেছি না, কিন্তু আগে যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে গেছেন, আপনি খাইতে গেছেন, এখন আপনার খ্রিস্টান যারা আল্লাহর নামে জবাই করতেছে তাদের মতো করে জবাই করতেছে, ইহুদি যারা তাদের মতো করে জবাই করতেছে, আপনি সেটা খাইতে পারবেন। হিকমাটা এইখানে যে আপনার জন্য যে সহজ করে দিয়েছেন, বিয়ের ব্যাপারটাও হিকমাটা এখানে যে আপনার জন্য সহজ করে দিয়েছেন, তাই না? আপনার জন্য সহজ করে দিয়েছেন। আপনি একটা এখন আমেরিকায় থাকেন, ইউকেতে থাকেন, অন্য একটা খ্রিস্টান দেশে থাকেন, আপনি 30 বছর ধরে বাড়িতে আসেন নাই, কি করবেন? জেনা করবেন? না, আপনি বিয়ে করেন। আসেন না, এই সিচুয়েশন আসেন না আমাদের এখন, বিয়ে করেন। বিয়ে করার শর্ত দুইটা, মোহসেনা হতে হবে, মানে সে তার দিন পালন করবে সেটা হতে হবে, এবং সে ব্যভিচারিণী হবে না, বাস, তাহলে একজন পুরুষ করতে পারবে। এই প্রশ্নগুলো সব একই রকম হাতের লেখা, আপনার নাকি হাতের লেখা? অভাবরণের কথা বলে বিভিন্নভাবে ব্যবসা বিভিন্নভাবে ব্যবসা করব, চাষ করব, এই ধরনের কথা বলে টাকা নিয়ে নেশা জুয়া খেলে এখন কাছের আত্মীয়দের সাথে কি ধরনের সম্পর্ক রাখবো? মুসলমান যদি বলা যায় তাহলে মুসলমানের সম্পর্কটাই শুধু রাখবেন, বেয়ার মিনিমাম যেটা, সালাম দিলে উত্তর দিবেন, হাঁচি দিলে জবাব দিবেন, তারপরে জানাজায় পড়তে যাবেন, অসুখ হলে দেখতে যাবেন, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবেন, এই তো শেষ, এর বাইরে রাখবেন না। আমরা মানুষের নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখি, কিন্তু না বুঝে আব্দুল বা উল্লাহ যুক্ত নাম ডেকে ফেলি। আবার অনেক সময় কি যুক্ত করে ডাকতে হবে তাও জানা থাকে না, অনেক সময় এটা আল্লাহর নাম কিনা তাও জানা হয়। এটা কি প্রশ্ন হইল নাকি? প্রশ্ন তো না বলে, হ্যাঁ, সেটা অ্যাভয়েড করবেন, যার জ্ঞান আছে উনি করবেন না, প্রশ্ন না, একটু জাস্ট একটা কথা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি চাকরি করা ব্যাপারে সালাফি আলেমরা কি বলে, আমি বলতে পারবো না, মানে আমি আসলে এই প্রসঙ্গে শুনিনি। না, হয়নি, এই দুটা বাকি আছে, তাহলে শেষ করে দিই, এটাই লাস্ট। তো চাকরি করা সালাফি আলেমরা কি বলে